এবং আমাদের সর্বস্তরের শাখা সভাপতি এবং উপস্থিত বাংলাদেশ শিক্ষকদের কর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম শুকরিয়া আদায় করি মহান রব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিন আজকের একটা সুন্দর পরিবেশে এই অনুষ্ঠানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। তারই বছর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে অসংখ্য দুরূদ ও সালাম প্রেরণ করছি আম্বিয়াকুল শিরোমণি নবীকুল সম্রাট তাজদার মদিনা সাইয়্যিদুল কাওনাইন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সাথে সাথে ওই সকল ভাইদের আত্মার মাগফিরাত কামনা করছি যারা যুগ যুগ ধরে 1400 বছর আগ থেকে শুরু করে আজ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর আইনকে বাস্তবায়ন করতে গিয়ে নিজের জীবনকে বেরিয়ে দিয়েছেন। তার সাথে সাথে ওই সকল ভাইদেরকে স্মরণ করছি যারা এই ইসলামী আন্দোলন আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করতে গিয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। অনেক ভাই পঙ্গু হয়ে নিজের জীবনযাপন করছেন। সম্মানিত উপস্থিতি, আজকে আমাকে এখানে উপস্থিত আজকের আলোচনা বিষয় হয়েছে ইসলামী অর্থনীতি। ইসলামী অর্থনীতি বলতে গেলে আল-ইকতিসাদ ইসলামিয়া, কোরআন এবং সুন্নাহর আলোকে যে লেনদেন অর্থনীতি পরিচালিত হয় সেটাকে বলা ইসলামী অর্থনীতি। এই অর্থনীতির পরিচালনা করতে গিয়ে ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্র তিনটি পর্যায়ে অর্থনীতি চালাতে হয়। এই তিনটি পর্যায়ের মধ্যে মানুষ এই অর্থনীতির মধ্যে ব্যবহারের মধ্যে লেনদেন মানুষকে করতে হয়, মুআমালা মানুষকে করতে হয়। মানুষের চাহিদা পূরণের মাধ্যমে, অভাব পূরণের মাধ্যমে যে কোরআন ও হাদিস অনুসারে যে অর্থনীতি পরিচালিত হয় তাকে ইসলামী অর্থনীতি বলে। মানুষের অভাব তিন প্রকার, অভাব এবং চাহিদা তিন প্রকার। একটা হলো অভাব সীমিত, একটা হলো পরিপূরক, একটা হলো প্রতিযোগিতামূলক, একটা হলো অফুরন্ত। যেটা সীমিত অর্থনীতি, এটা পরিপূরণ হলো আল্লাহ এবং রাসূলের তরিকা অনুসারে যেই অভাব পূরণ করা হয় সেটাই হলো সীমিত অর্থনীতি, সীমিত অভাব, সীমিত চাহিদা। আরেকটি চাহিদা হলো, আরেকটি অভাব হলো পরিপূরক। আপনি একটা অভাব পরিপূরণ করছেন, একটা চাহিদা পরিপূরণ করছেন, এর পিছনে দিয়ে আরেকটা চাহিদা আসি দাঁড়া দিয়েছে, আরেকটা অভাব আসি দাঁড়া দিয়েছে। আর প্রতিযোগিতামূলক হলো যে অভাব এবং চাহিদা আপনি পূরণ করতে করতে সামনে আসি পড়ে, ওটাই হলো প্রতিযোগিতামূলক অভাব এবং চাহিদা। আরেকটা হলো অফুরন্ত, মানুষের জীবনে অভাবের কোনো শেষ নেই। শরীয়ত ভিত্তিক
অভাব এবং ইসলামী ভিত্তিক অভাব সম্পূর্ণই কিছু মানুষের চাহিদা থাকে, যেটা শরীয়ত ভিত্তিক অর্থনীতি চাহিদা, সেটাই কোরআন এবং হাদিস মোতাবেক পূরণ করতে হয়। আর সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই উপকরণগুলো আমাদেরকে দিয়েছেন। ওই উপকরণগুলো আমাদের ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার, চাকরি সব কিছু হলো আমাদের ওই অর্থনীতির ওই উপকরণ। ওই উপকরণের মাধ্যমে আমরা শরীয়ত ভিত্তিক আমাদের অভাব পূরণ করাটাই হলো ইসলামী অর্থনীতি। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। মাশাআল্লাহ।